এখন পর্যন্ত 32 জন। ওমর ফারুক ভাই, অ্যাসাইনমেন্ট আপনারটা দেখিনি এখনো, অনেকেরটা দেখা হয় নাই। আমি এখনো ক্লাস নেওয়া শুরু করিনি, আমি শুয়ে শুয়ে আর কি আপনাদের সাথে গল্প করতেছি। ক্লাস যখন শুরু হবে তখন ভয়েস এমনিতে ইয়ে হবে আর কি। ইশিকনের পেজটা স্যার কি মডিফাই করছে নাকি ডিজাইন করছে? আমি এখন ঢুকি নাই, সেখানে এখন ঢুকি নাই, ভিতরে কি অবস্থা বলতে পারছি না। কিছুটা মানে মডিফাই দেখা যাচ্ছে, কালার কালার। ওরা নতুন থিম দিলে হয়তো চেঞ্জ হয়, এটা কোনো সমস্যা না। ইশিকনের অফিসে ফোন দিলে স্যার কেউ ধরে না, 5 বার 7 বার 10 বার হয়ে গেল ধরে না। ওটা হচ্ছে ওনারা নতুন স্টাফ নিচ্ছে, হ্যাঁ, ওরা হয়তো নেক্সট মান্থে ওরা অফিস সেট আপ দিয়ে কল সেন্টারে হয়তো 3-4 জন আর কি 24 আওয়ারের মতো সার্ভিস দেওয়ার প্ল্যান করতেছে। এই কারণে হয়তো ওরা ওই লাইনটা একটু অফ আছে, ওটা তো মানে হয়তো এই মাসের মধ্যে সেট আপ শেষ হলে নেক্সট মান্থ থেকে ফুললি আর কি সাপোর্ট পাবেন। আচ্ছা, যে একটা এফবি গ্রুপ শেয়ার করছি, আপনারা এটাতে জয়েন করতে পারেন, এখানে বিভিন্ন রকমের টিপস শেয়ার করা হবে আমার পক্ষ থেকে পার্সোনালি। আর আপনারা যেটা গ্রুপ করছেন, এখানে আপনাদের যে স্টুডেন্ট আছে আপনাদের সাতকার, তারা এটা শেয়ার দেন। যারা যারা এখনো গ্রুপে অ্যাড হয়নি তারা আজকে মানে হয়ে যাক। অনেকে গ্রুপে ঢুকতে চাচ্ছে, আপনারা গ্রুপে নিয়ে নেন। যারা এখনো গ্রুপে অ্যাড হয়নি তাদেরকে নিয়ে নেন, একজন গ্রুপের লিঙ্কটা শেয়ার করেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমার ওই যে এই ক্লিক ব্যাংকের যে অ্যাকাউন্টটা, জি, ওইটা আমি মানে ওইটাতে আমি পাসওয়ার্ডটা চেঞ্জ করছিলাম, মানে গতকালকে মানে খুলতে পারতেছি না দেখে। তারপরে এখন মানে কিন্তু শেয়ার দিয়ে আপনার দেখানোর জন্য। এখন ভাই কি গ্রুপে জয়েন রিকোয়েস্ট দিছি, অ্যাকসেপ্ট করেন। ক্লাস শেষ হোক, তারপর একসাথে সবাইকে জয়েন করে নেবো, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। মানে স্ক্রিন শেয়ারটা দেখালে আপনার এই সমস্যাটা দেখে যাবে একটু। আচ্ছা দেখান। আচ্ছা, তা অফ করলে হয়তো পারা যাবে স্ক্রিনটা শেয়ার। আচ্ছা, আমি আমারটা অফ করে দিচ্ছি, আপনি আপনারটা শেয়ার করেন, দেখি কি অবস্থা। আচ্ছা, এই জিনিসগুলা বিকজ ইউর আপডেটেড মানে এই জিনিসটা আসছে। আর এই জন্য এই যে এখানে নিচে আসেন ভাই, আগে এটা আমি নিচেরটা দেখ। এখানে আমি সেটিংটা চেঞ্জ করছিলাম যে হ্যাঁ, ডাইরেক্টলি এডিটে যান, এডিটে যান, ক্লিক করেন, এখানে এডিট ক্লিক করেন। করা হয়েছে, লোডিং আছে। এই যে এটা এখন মানে বলতেছে যে এটা মনে হয় 7 দিনের জন্য সময় চাইছে তারা। আপনি এটা লাস্টে যে ক্লিক ইয়েটা করছেন না, হ্যাঁ, হ্যাঁ, এখানে আপনি হয়তো ওই ডিরেক্ট ডিপোজিটের জায়গায় চেকটা সেট করে ফেলছিলেন ভুলে। না ডিরেক্ট ডিপোজিটটা করছিলাম, এখন হয়তো ওই পাসওয়ার্ডটা চেঞ্জ করার পরে এখন তার ডিফল্ট মনে হয় ইয়েটা দিছে। আচ্ছা, 7 দিন ওয়েট করেন, সমস্যা নাই। 7 দিন পরে ঠিক হওয়ার আশা ছিল। হ্যাঁ, 7 দিন পরে আবার চেঞ্জ করতে পারবেন, ওরা ওরা সমস্যা করবে আর না।
আরেকটা আরেকটা জিনিস ভাই, ওই যে আমি এই প্রোডাক্টটা চুজ করছিলাম, এটা মেক মানে কি এনে বেশি টাকাও না। আর আমার এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে প্রায় 3,000-এর মতো ফলোয়ার্স আছে, ওইখানে কি এগুলা এটা কি প্রমোট করা যাবে? আহ, আমি আপনার এটা তো আসলে একটা প্রোডাক্ট দেখাইলেন, ঠিক আছে। আমি আপনাকে হ্যাঁ। আজকে প্রোডাক্ট রিসার্চের সম্পূর্ণ ক্লাসটা নেই, তারপরে আপনি এটা বুঝতে পারবেন যে এটা ঠিক আছে কিনা। আর প্রোডাক্টের প্রাইস খুবই কম, তো কম প্রোডাক্টের প্রাইস নিয়ে কাজ করে মজা পাবেন না ভাই। আর প্রোডাক্টের একটু ভাড়ায় নেওয়া লাগবে নাকি? আপনি সেল পয়েন্টে তো মনে করেন আপনার মানে পুষ্পা নয়, $4 $5 কোনো একটা ইয়ে হইলো, সেল হইলো, আপনি বলেন। আপনি একটা হুম। আচ্ছা, সমস্যা নেই। আর আমার এই পেনিয়র অ্যাকাউন্টটা অনেক আগের, বুঝছেন, আমার কার্ড আছে অলরেডি, আমার হাতে কার্ড একটা আছে আর কি। আর পেপ্যাল অ্যাকাউন্টটাও খুলছি বিজনেস অ্যাকাউন্টে, সাইপার্স দিয়া, সাইপার্স দিয়ে এটা বিজনেস অ্যাকাউন্টটা খুলছি আচ্ছা, পেপ্যাল। সমস্যা নাই, সমস্যা নেই, পেপার আপনি যেখানে আচ্ছা, বিজনেস বিজনেস অ্যাকাউন্টে কোনো ডিফেন্ড আছে, মানে কোনো সমস্যা হইব এগুলাতে ইয়ে করে? নর্মাল আর বিজনেস সাসপিসিয়াস ট্রানজেকশন হয় সেক্ষেত্রে প্রবলেম করতে পারে। মানে আপনি যদি লেনদেনটা যদি আপনি মানে ওরা যদি সাসপিসিয়াস পেমেন্ট মনে করে যে এটা পেমেন্ট হচ্ছে, ওরা দেখবে যে একটা পেমেন্ট আপনার কোনো ডকুমেন্ট নাই, লিগ্যাল কোনো ডকুমেন্টস নাই পেমেন্টের, তখন ওরা প্রবলেম করতে পারে, তাছাড়া প্রবলেম করবে না। এমনি নর্মালি তো এটার জন্য তো মানে আমার যে কাজগুলো ওইগুলা করে সারতে পারবো। তো যখন নিবেন, যদি আপনার কাছ থেকে কেউ রিফান্ড নেয় বা রিফান্ড রিকোয়েস্ট আসে, তখন আপনার অ্যাকাউন্টে প্রবলেম হতে পারে, তার আগে করবেন না। আচ্ছা, আমরা ক্লাসে চলে যাই, অনেক আসছে মনে হয়। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আপনি ক্লোজ আচ্ছা, করে থ্যাংক দেন, ইউ। শেয়ার অফ অফ করে দেন। আচ্ছা। হ্যাঁ, ক্লাস শুরু করে দেন। জি, এখানে ক্লিক ব্যাংকের অ্যাকাউন্ট, আই ফাউন্ড প্রবলেম টু সিলেক্ট নিস। অমর ফারুক ভাই কি বলছেন? ইফ আই গট সলিউশন দ্যাট উইল মেক ফোকাস অ্যাবাউট দ্যাট। আচ্ছা, অমর ফারুক ভাই, আপনার যেখানে নিস সিলেক্টেড প্রবলেম আছে, আপনি আমার পার্সোনালি মেসেজ করেন কোথায় প্রবলেম। হ্যাঁ, আর যারা যারা ক্লিক ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারে নাই, তারা আমাকে issuecon.com মেসেজ দিবেন, মেসেজ দিবেন পার্সোনালি। কথা কি এখনো ক্লিয়ার না? ইয়ার ভাই, আচ্ছা, গুগল ড্রাইভে ভাই আমি দিতে পারবো না, আপনার ডাউনলোড করে হয়তো দিতে পারেন, কারণ আমি যদি গুগল ড্রাইভে ডাউনলোড করে দিই না, সেখান থেকে হয়তো অনেক কিছু বলতে পারে, কারণ ওদের টার্মস কন্ডিশন হচ্ছে যে ড্রপ বক্সে আপলোড দেয়া। আমি ড্রপ বক্সে দিব, আপনারা ডাউনলোড করে হয়তো কেউ একজন পার্সোনালি সেটা গুগল ড্রাইভে দিয়ে সবার সাথে শেয়ার করতে পারেন গ্রুপে। ভাই অন্যান্য তো দিতেছে, আপনার আপনার খালি ধরবো টার্মস কন্ডিশন। আমি ওনাকে বলছিলাম, ইমরান ভাইকে বলছিলাম, ভাই সবাই নাকি শেয়ার করতেছে, সেক্ষেত্রে আমি করতে পারি কিনা। ও বলছে, ভাই দরকার নাই, আপনি যেভাবে পারেন এভাবে ক্লাস নেন। আর ইস্যু এখানে যাদের প্রবলেম আছে সরাসরি, আপনাদের তো গ্রুপ খুলছেন, এটা জানে না উনি, ঠিক আছে, আপনারা যে ফেসবুক গ্রুপ করছেন উনি জানে না, এটা ইশিকন বলা। তো ভাই সবকিছু সমাধান দিতে পারে না, তো আমাদের কিছু সুবিধার জন্য আপনার একটু ভাবতে হবে। সবকিছু তো ইশিকন অনুযায়ী চলবে না। ঠিক আছে, আমি তো বলছি আপনারা যেহেতু গ্রুপ খুলছেন, আমার সময় মতো আমি আপনাদেরকে সাপোর্ট দিব, আমি তো না করি নাই, কিন্তু এটা জানানোর দরকার নাই, যেহেতু ওনারা বলছে, ওনাদের কথা ওনারা বলুক, আমি আপনাদেরকে সাপোর্ট দিব যতক্ষণ আপনাদের সাপোর্ট দেওয়ার দরকার। বুঝতে পারছেন আশা করি। এই যে একজন গুগল ড্রাইভের লিংক দিয়ে দিছে, এখানে যাদের 4 নম্বর হ্যালো, ক্লাস করে আসসালামু নাই। আলাইকুম ভাইয়া। আর একটু জোরে বলতে হবে, শুনতে পাচ্ছি না, একটু মানে কম শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, এখন শোনা যায়? জি, আর একটু দেন সাউন্ড। আচ্ছা, আমি সাউন্ড ফুল ঠিক দিলে আছে, রাখ। আপনাদের কাছ থেকে সাউন্ড আসলে আমার কানে এটার মধ্যে খুব সাউন্ডটা লাগে, এই জন্য সাউন্ড একটু কমাই দিয়ে রাখছি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা, ক্লিয়ার করে দিই। আমি ক্লাসে যাচ্ছি, আপনাদের মাইক্রোফোন গুলো সব অফ করে দিলাম।
রেকর্ড হচ্ছে, এখন রেকর্ড হচ্ছে। রেকর্ড পজ করে রাখছিলাম কারণ অনেক কথা হয়, যার কারণে অনেকটা রেকর্ড হয়ে যায়। আচ্ছা দেখেন, কাউসার আহমেদ আপনাকে ধন্যবাদ। আমি কি একটা প্রোডাক্ট সিলেক্ট করছিলাম, আমার নিশ হচ্ছে, দেখেন আমার নিশ হচ্ছে ই বিজনেস টাইপের একটা ক্যাটাগরি। আমার নিশ হচ্ছে মেক মানি, মেইন নিশ মেক মানি, আর এগুলো হচ্ছে সাব ক্যাটাগরি। আর আমার প্রোডাক্ট হচ্ছে অটোমেটেড ইনকাম, সিবি প্যাসিভ ইনকাম। আমি এটা একটা প্রোডাক্ট চুজ করছি। এখন আমি আমার নিশ চুজ করার পরে এই প্রোডাক্টটা চুজ করছি। তো এটা কেন চুজ করছি আমি আপনাদেরকে সেটা দেখাবো আজকে, মানে কোন কোন ক্রাইটেরিয়া ফলো করার কারণে আমি এটা চুজ করছি। যেটা হয় আর কি, প্রোডাক্ট যখন আমি দেখবো, এখানে অ্যালেক্সা র্যাঙ্ক চেক করবো এই প্রোডাক্টের। আমি এই ঠিকানায় যাব, alexa.com সাইট ইনফো। এই যে alexa.com সাইট ইনফো, দেখেন এখানে দেখবো গ্লোবাল র্যাঙ্ক আর হচ্ছে কান্ট্রি র্যাঙ্ক। এটা মাস্ট বি, অবশ্যই গ্লোবাল র্যাঙ্কটা অবশ্যই 1 লাখের নিচে হইতে হবে। কান্ট্রি কোথায় যাক সেটা বড় কথা না, 1 লাখের নিচে যদি হয় তাহলে আমাদের একটা ক্রাইটেরিয়া পাস করবে এই প্রোডাক্টটা। যে প্রোডাক্টটা আমি সিলেক্ট করবো ওটা একটা ক্রাইটেরিয়া পাস। তার মানে দেখেন অ্যালেক্সা র্যাঙ্ক বিলো 1 লাখ। আমরা চেক করবো, প্রথমে এটা চেক করবো, এটা পাস। দ্বিতীয় আসলাম চেক কম্পিটিশন। কম্পিটিশন কেমনে বুঝবো? যখন কোনো প্রোডাক্টের ক্ষেত্রে দেখবেন যে এই গ্রাফটা, কোনো কোনো প্রোডাক্টের গ্রাফ আছে আপনার এরকম এরকম, নিচে নামছে আবার উপরে আসছে আবার নিচে নামছে, এরকম 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 এরকম, ওই প্রোডাক্টের কম্পিটিশন কম। কেন ওই প্রোডাক্টটা মাঝে মাঝে কেউ প্রমোট করছে, ভালো সেল হয়নি, আবার বাদ দিছে, আবার কি করছে কিছুদিন পর আরেকজন এসে টেস্ট করছে, ভালো সেল হয়নি, আবার বাদ দিছে, যার কারণে সেটা কি করছে, আপ ডাউন আপ ডাউন আপ ডাউন করছে। আর এই প্রোডাক্টটা দেখেন, এটা শুরু হয়েছে 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 উপরে উঠছে, আবার কিছুদিন পর একটু ইয়ে হয়েছে, দেখেন মানে সে কিন্তু নিচে নামে নাই বা এটার উপর যায় নাই। এই জন্য যাতে কম্পিটিশন, মানে এটা টুইন, মানে সবসময় এটা সেল হয়, এখানে মোটামুটি কম্পিটিশন আছে। এই গ্রাফ দেখেই আমরা বুঝবো যে এটার কম্পিটিশন কিরকম। তো এরকম যদি গ্রাফ হয়, আমি কিন্তু যদি এরকম গ্রাফ হয়, মানে এরকম 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 করতে করতে যদি এরকম হয়, এটা কম্পিটিশন, কিন্তু কম্পিটিশন অল্প, কিন্তু আস্তে আস্তে গ্রাজুয়ালি এটা ইনক্রিজ হচ্ছে কম্পিটিশন। আর যদি কোনো প্রোডাক্ট এরকম হয় উপরে নিচে নামে, তার মানে এটা তো কম্পিটিশন কখনো বেশি হয় কখনো কম হয়। আর যে প্রোডাক্টের মনে করে, গ্রাফটা কোথা থেকে আনলেন? এটা হচ্ছে alexa.com, alexa.com। কোন প্রোডাক্টের স্ট্যাটাস? প্রোডাক্ট হচ্ছে আপনার সিবি প্যাসিভ ইনকাম। হ্যাঁ, আপনি একটু ভয়েস লেভেলটা একটু বাড়াইলে ভালো। আচ্ছা ভয়েস লেভেল তো ভাই পারফেক্টই আছে। হয়তো আপনার সাউন্ডটা একটু বাড়ায় নিলে ভালো হতো ভাই। আমি তো মোটামুটি স্যাম কন্টাই বলতেছি সবসময়। ক্লিয়ার শোনা যায় এখন? জি শোনা যাইতেছে ভাই। আচ্ছা আমি এটা নিচে হচ্ছে alexa.com সাইট ইনফো স্ল্যাশ, যেটা প্রোডাক্ট নেবো সেই প্রোডাক্টের মানে ইয়া পেজ। এই প্রোডাক্টটা দেখেন, আমি যখন এখানে ক্লিক করব, এটা না এটা না, সিবি প্যাসিভ।
আমি প্রোডাক্ট নেওয়ার পরে এইটা কপি করব। কপি করার পরে এখানে আসার পরে আমি এই যে এখানে এই লিঙ্কে যাবেন, এই যে এই লিঙ্কে কপি করবেন। এটা কপি করে যখন কপি করে যাবেন তখন এরকম একটা পেজ আসবে। তখন আপনি কি করবেন, এইখানে যাবেন, এখানে পেস্ট করবেন, করে এখানে ফাইন্ড করবেন, তাহলে এই গ্রাফটা আসবে। বুঝতে পারছেন এখন? গ্লোবাল গ্লোবাল র্যাঙ্কিংটা কি বলেন 1 লাখে? 1 লাখের নিচে হতে হবে। ওকে। মানে প্রোডাক্ট ভালো ভালো যদি প্রোডাক্ট নিতে চান সেক্ষেত্রে অবশ্যই 1 লাখের নিচে হওয়া লাগবে। আর কান্ট্রি র্যাঙ্ক এটা ফ্যাক্ট না, কারণ গ্লোবাল র্যাঙ্ক হচ্ছে আপনার সারা বিশ্ব থেকে বিভিন্ন লোক এটা প্রমোট করে বা এটার ট্রাফিক আসার উপর ডিপেন্ড করে। হ্যাঁ, কান্ট্রিতে এটা ইউএসএ তে, কারণ ইউএসএ মানে বেশি সেল হয়েছে যার কারণে ইউএসএ। তো কম্পিটিশন মোটামুটি এইভাবে বুঝবেন, যদি আপনার গ্রাফের উপর এরকম ইয়া থাকে আর কি। যদি গ্রাফের মাঝখানে দেখবেন যে উপরে উঠছে আবার মাঝখানে নিচে নামছে, এরকম 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 হয়, তাহলে কম্পিটিশন কম। তো যেটাতে আমি বলছি, গত ক্লাসে বলছিলাম যে প্রোডাক্টটা কম্পিটিশন কম, সেটা কিন্তু কনভার্ট হওয়ার সম্ভাবনা বেশি, বা একটা কথা বলছিলাম এরকম। আর আজকের আরেকটা কথা বলবো, যদি আপনার এই ক্ষেত্রে এই প্রোডাক্ট কম্পিটিশনের ক্ষেত্রে যদি আপনার এরকম থাকে, এই গ্রাফটা যদি এরকম থাকে, যখন বুঝবেন যে এটাতে কম্পিটিশন বেশি, তখন বুঝবেন যে এটা সেল হওয়ার সম্ভাবনা বেশি। এই প্রোডাক্টটা তখন সেল হওয়ার সম্ভাবনাটা বেশি। আমরা যদি কোনো গ্রাফের এরকম থাকে যে গ্রাফটা সাডেনলি উপরে উঠছে এবং আস্তে 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 আরো উপরে উঠতেছে, তখন আমরা ওই প্রোডাক্টটা নিব, ওই কম্পিটিশনের সমস্যা হবে না। যদি কোনো গ্রাফ আমার সাডেনলি উপরে উঠছে আবার সাডেনলি ডাউন করছে, মানে আপ ডাউন করছে, ওই প্রোডাক্ট আমরা নিব না, কারণ ওই প্রোডাক্টটার কোয়ালিটি খারাপ। মাঝে মাঝে ওটা ভালো সার্ভিস মানে ইয়ে করে, মাঝে মাঝে ফল করে, মাঝে মাঝে আর কি আপ করে, এই প্রোডাক্ট আমরা নিব না। আচ্ছা, আমরা সেলস পেজ চেক করবো, বুঝছেন? এখন কম্পিটিশন যেটা হয়েছে আর কি, মোটামুটি আমাদের যেটা গ্রাফ দেখে বুঝলাম সেটাতে আমাদের কম্পিটিশনে পাস করছে সে। আমরা সেলস পেজে যাব, সেলস পেজটা দেখলে বুঝতে পারবো বাকিটা, যে প্রোডাক্টের কি অবস্থা। এটা হচ্ছে সেলস পেজ। এখানে একটা ভিডিও আছে, ভিডিওটা দেখবেন ভালো করে, ভিডিওটাতে কি বলছে। তারপর দেখেন এখানে মোটামুটি সে প্রোডাক্টটার সম্বন্ধে মোটামুটি অনেক মানে ভালো। এগুলো এগুলো কিন্তু মোটামুটি এই প্রোডাক্ট আর কি কি আছে না আছে মোটামুটি সব এখানে বলা আছে। হ্যাঁ, তো আপনার কাজ হবে এই ক্ষেত্রে, যখন আমরা সেলস পেজ চেক করব, এই ক্ষেত্রে আপনার কাজ হবে যে প্রোডাক্টটা একজন কাস্টমার হয়ে এই প্রোডাক্টটা কিনবেন কি না। আপনি সাধারণত যদি বাজারে যান কোনো একটা প্রোডাক্ট কিনতে, তখন আপনি কি করেন, প্রোডাক্টের গায়ে লেখা পড়েন সাধারণত, প্রোডাক্টের এক্সপায়ার ডেট কত, অথবা প্রোডাক্টটা ভালো কিনা খারাপ, মানে অনেক কিছু দেখেন। তো এখানে একই সিস্টেম, আপনি প্রোডাক্টের সেলস পেজে আসবেন, এটা হয়তো 5 থেকে 6 বার পড়বেন। পড়ার পরে আপনার যদি মনে হয় যে অ্যাজ এ কাস্টমার আপনি প্রোডাক্টটা কিনবেন, মানে আপনার কিনতে ইচ্ছা করতেছে এই সবগুলো পড়ার পরে, তখন বুঝতে পারবেন যে হ্যাঁ প্রোডাক্টটা আসলেই হয়তো, যদি আমি ট্রাফিক সেন্ড করি তাহলে হয়তো প্রোডাক্টটা কিনবে, মানে যাদেরকে সেন্ড করবেন তারা অবশ্যই কিনবে। আর আপনি এটা পড়ার পরে যদি আপনার মনে হয় যে না, এই প্রোডাক্টটা আমার কাছে ভালো লাগলো না, তাহলে অবশ্যই এটা প্রমোট করবেন না, কারণ এটা আপনার মতোই সবাই চিন্তা ভাবনা করবে, তারাও এসে কিন্তু এটা কিনবে না, এটা স্বাভাবিক। তো এটা আমি পড়ছি মোটামুটি প্রোডাক্টের ডিসক্রিপশনে, অনেক কয়েকজনের ভালো ভালো যারা মার্কেটার বা যারা ইয়ে করে তাদের মোটামুটি, এই যে ক্রিসলি, হ্যাঁ, সে রিকমেন্ড করছে। এখানে টেস্টিমোনিয়াল আছে অনেক বড় বড় মার্কেটারের।
হ্যাঁ, এটা মোটামুটি ভালো। তাহলে এটা কি মোটামুটি এটা নতুন এটা ভার্সন, এটা 2013 কি 14 সালে এই প্রোডাক্টটা লঞ্চ হয়। এখন পর্যন্ত দেখো দেখেন 4টা ভার্সন বের হয়েছে। মানে ভার্সন বের হওয়া মানে প্রতিটাতে আপডেট আছে, ট্রাফিক আপডেট অথবা বিভিন্ন রকমের আপডেট আছে। তো যাই হোক, আমার সেলস পেজের দিক থেকে মোটামুটি এটা কেনার মতো একটা প্রোডাক্ট। মানে ভিডিওটা দেখলে বুঝতে পারবেন, এসে নিজের ব্যাপারে বলছে অনেক কিছু, প্রোডাক্টের ব্যাপারে হয়তো কিছু ডেসক্রিপশন দিয়েছে। এই হচ্ছে অবস্থা। তো আমি মনে করি সেলস পেজে এটা পাস। আর এখন যাবো রিভিউতে। তো রিভিউ যে বলতে হবে, আপনারা সার্চ দিবেন প্রোডাক্টের নাম, সাথে রিভিউ অ্যাড করবেন, লিখে সার্চ দিবেন। এই দেখেন এখানে একটা রিভিউ আছে, এভাবে 4 5টা রিভিউ বের করবেন। হ্যাঁ, রিভিউ গুলো পড়বেন। এখানে একটা রিভিউ আছে। তো রিভিউতে পড়ার পরে যেটা হয় আর কি, সাধারণত এখানে রিভিউ যারা দেয়, এটা হচ্ছে ওয়ারির ফোরামের রিভিউ। এখানে ইনি একজন মার্কেটার, তো সে দেখে রিভিউ দিছে। এটা ভালো করে পড়বেন। এখানে কি কি আছে না আছে। এর ভিতরে ইউটিউব মার্কেটিং ব্যাপারে দেখানো হয়েছে, তারপর হচ্ছে সোলো অ্যাডস, ফেসবুক, গেস্ট ব্লগিং, প্রেস রিলিজ, মোটামুটি কয়েকটা দেখানো হয়েছে। ভাইয়ের রিভিউটা কিভাবে আনছেন? রিভিউটা কিভাবে নিয়ে আসছে? জি ভাই। আচ্ছা, কাউসার আহমেদ এতে এতে হচ্ছে গ্রেড এ, এফতে হচ্ছে গ্রেড এফ। এ হচ্ছে আমরা এটা নিব, এফ যেটা এটা আমরা মানে এটা আমাদের পাস, এটা ফেল করছে। আর এটা কি টাইপের প্রোডাক্ট? এটা হচ্ছে ভাই মেক মানি টাইপের প্রোডাক্ট, মেক মানি টাইপের প্রোডাক্ট। আমি আপনার প্রথমে ভিডিওটা দেখেনি হয়তো, এই যে এখানে বলেছি আমি একটা প্রোডাক্ট নিয়েছি, আমার ক্যাটাগরি আছে 2টা সাব ক্যাটাগরি, এটা নিশ হচ্ছে মেক মানি, প্রোডাক্ট নাম হচ্ছে সেলফ ইনকাম। আমি রিভিউতে গুগলে যাব, গুগলে যা দেখেন, গুগলে যা আমি সার্চ দিব প্রোডাক্ট নেম প্লাস রিভিউ। এই প্রোডাক্টটা কি? এই প্রোডাক্টটার নাম হচ্ছে কি? সিভি প্যাসিভ ইনকাম। আমি সিভি প্যাসিভ ইনকাম লিখে রিভিউ লিখছি। যখন এটা সার্চ দিব প্রথম 5টা রিভিউ আপনি দেখবেন। যদি দেখার পরে মনে হয় যে মানে রিভিউতে বলছে যে আমি এটা রিকমেন্ড করতেছি, এটা কিনলে কোনো সমস্যা নাই, এটা উপকার, হ্যাঁ তাহলে ভালো। আর যদি রিভিউতে বলে যে না এটা নট রিকমেন্ডেড, এটা স্ক্যাম, তখন আপনি এটা বুঝবেন। যদি 4টা রিভিউর মধ্যে 3টে রিভিউ যদি আপনাকে বলে যে হ্যাঁ প্রোডাক্টটা ভালো, তাহলে এটা এ। আর যদি 5টা রিভিউর মধ্যে 3টে রিভিউ যদি বলে যে প্রোডাক্টটা ভালো না, তাহলে এটা এফ। এই প্রোডাক্টটা রিভিউ কিন্তু 3জনের রিভিউ বলছে যে তারা রিকমেন্ড করতেছে না, আর 2জন বলতেছে যে হ্যাঁ এটা রিকমেন্ড করা যায়, মানে এটা ভালো। তো আমি এই কারণে এটাতে এফ দিয়ে রাখছি। তো এটা আমার রিভিউতে ফেল করছে। তো এখন পরবর্তী যে স্টেপটা, চেক ফলো আপ চেক করব যে এটা ফলো আপ আছে কিনা। হ্যাঁ, ফলো আপ জিনিসটা কি দেখেন আপনারা, ফলো আপ হচ্ছে যখন কোনো ট্রাফিক আপনি সেন্ড করবেন, হ্যাঁ ট্রাফিক হয়তো আপনার প্রোডাক্ট কিনবে না, তখন ভেন্ডর কি করে ট্রাফিককে কোনো একটা ফ্রি গিফট করে। ফ্রি গিফট করার মাধ্যমে তার ইমেলটা নেয়। ইমেলটা নেওয়ার পর থেকে পরে আপনার হয়ে সে, আজকের টপিকের নাম হচ্ছে প্রোডাক্ট সিলেকশন।
আপনারা যারা পরে আসছেন তারা কোশ্চিন ক্লাস শেষে করেন, হ্যাঁ, এটা ভালো হয়। কারণ একটু অ্যান্সার দেওয়ার জন্য ক্লাসের ইয়েটা নষ্ট হয়ে যায়। যাই হোক, তো ফলো আপ হচ্ছে যখন কোনো ট্রাফিক কনভার্ট হয় না, দেখা গেলো সে প্রোডাক্ট দেখলো কিন্তু কিনলো না, চলে যেতে ধরে, তখন কি করে ভেন্ডর তাকে একটা গিফট করে যে তুমি এই গিফটটা নাও, ফ্রি গিফট, কোনো কিছু লাগবে না, তুমি ইমেলটা শুধু দিয়ে দাও, তোমার ইমেলটা দিয়ে দাও। তো যখন সে তার ইমেলটা দেওয়ার পরে ওখানে মানে গিফট নেয়, তখন কি করে আপনার হয়ে ওই ভেন্ডর ওই ভিজিটরকে কি করবে, ইমেল করবে, আপনার হপ লিঙ্ক ইউজ করে ইমেল করবে। ওই ইমেল থেকে যদি কোনো সেলস আসে সেক্ষেত্রে সেলসটা আপনার হয়ে কাউন্ট করবে, মানে আপনি ওদের কমিশন পাবেন ওই সেলের। এখন দেখাচ্ছি সিবিএসই ইনকামের মধ্যে এটা আছে কিনা। প্রোডাক্ট পেজে যাবে, এটা প্রোডাক্ট পেজ। দেখেন আমি কোমরে ক্লিক করলাম, কি আসছে, একটা পপ আপ বাটন আসছে, লিভ করলে আমরা এটা কেটে যাবে, যদি স্টে করি দেখেন কোথায় নিয়ে যায়, আরেকটা পেজে নিয়ে গেল। এখানে কি বলছে, চুজ অ্যান ইন্টারেস্ট অ্যান্ড টার্ন ইট ইনটু এ অনলাইন বিজনেস উইথ নো এক্সপিরিয়েন্স। দেখছেন, দেওয়ার পরে কি বলছে, আমি এখন বলছে যে ডিসকভার 6 প্রফিটেবল নিশ মার্কেট, হাউ টু সিলেক্ট দ্য আইডিয়াল প্রোডাক্ট, হাউ টু প্রমোট দ্য সিলেক্ট দ্য ড্রাইভিং ট্রাফিক এন্ড মেনি মোর। এখানে ক্লিক করলে বলছে কি যে এখানে একটা ক্লিক ব্যাক ইনকামের ট্রেনিং রাইট নাও ফর 100% ফ্রি, ইমেল দাও, ট্রেনিং ফ্রিজটা নিয়ে নাও। হ্যাঁ, এই যে এ কিন্তু এটা ফলো আপ করার জন্য এটা নিচ্ছে, সে কিন্তু এটা ফলো আপ করার জন্য নিচ্ছে। হ্যাঁ, তো এরকম যদি ফলো আপ পেজ থাকে তাহলে আমরা এই প্রোডাক্টটাকে এই ক্যাটাগরিতে ফেলাবো। ক্যাটাগরি বলতে কি, তো ফলো আপে পাস, মানে ফলো আপ যদি থাকে এটা আমার জন্য সবচেয়ে বেটার, মানে একটা প্রোডাক্ট, আপনার জন্য ভালো একটা প্রোডাক্ট। কারণ ফলো আপ আপনার ট্রাফিক যদি ইনস্ট্যান্ট কনভার্ট না হয় পরবর্তীতে কনভার্ট হওয়ার সম্ভাবনা থাকবে। তো এই যে সে ফলো আপে করছে, ফলো আপে সে পাস, আমি এ দিয়ে দিছি। কমিশন চেকের ক্ষেত্রে আমি আসি এখন। একটা স্ট্যাটিস্টিক্স আপনার রাখতে হবে কমিশন চেকের ক্ষেত্রে, এই স্ট্যাটিস্টিক্সটা খুবই দরকার। এই প্রোডাক্ট আমি রিসার্চ করে যেটা পাইছি, প্রোডাক্টটা হচ্ছে পয়েন্ট প্রাইস, মানে হচ্ছে যখন প্রোডাক্টটা কিনতে আসে ভিজিটর, তখন ভিজিটরকে পার মান্থে $700 করে দেওয়া লাগে। তো এটা ভিজিটর যখন $700 প্রতি মাসে পে করে, তখন অ্যাভারেজ সেল, যে আমি যেটা দেখাইলাম, অ্যাভারেজ সেল আপনি পাবেন হচ্ছে 22.09, এটি অ্যাভারেজ সেল। আর রিভিল রেট একটু বেশি আছে। তো এটা যখন দেখেন প্রতি সেলে পাবেন আপনি $22, এটা হচ্ছে রিকারিং প্রোডাক্ট, প্রতি মাসে আপনি এটা কমিশন পাবেন। এরা যদি $700 প্রতি মাসে পে করে, আপনি প্রতি মাসে এখান থেকে 75% পাবেন অথবা 50% পাবেন, এটা স্বাভাবিক। একটা রুলস আছে আমাদের অ্যাফিলিয়েট মার্কেটিং এর, যেটা এই হচ্ছে রুলস, যদি 50-এর নিচে কোনো প্রোডাক্ট প্রাইস হয়, সেক্ষেত্রে যদি ওই প্রোডাক্টটাকে আমরা 100টা কোয়ালিটি ট্রাফিক সেন্ড করি, তাহলে মিনিমাম 2টা সেল হয়। 100 কোয়ালিটি ট্রাফিক, যে সে ট্রাফিক না, কোয়ালিটি ট্রাফিক যেটা বায়ার ট্রাফিক বলা যায়, 2টা সেল হয়। আর যদি 100 থাকিয়ে 50, মানে 100-র নিচে 50-এর উপরে যদি প্রোডাক্টের প্রাইস হয়, একটা সেল হবে, 200 কোয়ালিটি ট্রাফিক সেন্ড করলে। আবার দেখেন বিলো মানে 250-এর নিচে এবং 100-র উপরে হলে 500 ট্রাফিক লাগবে কনভার্ট হইতে। এইটা অনুযায়ী আমাদের এই প্রোডাক্টের প্রাইস আছে 740। তার মানে আমরা এখান থেকে আশা করতে পারি 100টা ভিজিটর পাঠালে আমাদের 2টা সেল হবে, মিনিমাম 2টা হবে। তো আমরা ধরলাম 2টা সেল হচ্ছে $44। তো আমাদের ইপিসি হবে কি, ইপিসি হচ্ছে পার ক্লিকে আমাদের 44 সেন্ট করে আর্ন। ইপিসি কেউ আছেন যে ইপিসি বোঝেন না? আর্নিং পার ক্লিক, প্রত্যেক ক্লিকে কি পরিমাণ আর্ন হয়, এটা হচ্ছে বলা হয় ইপিসি। আর সিপিসি হচ্ছে কস্ট পার ক্লিক। যারা পেইড করবেন তাদের জন্য এটা খুবই জানা দরকার, ইপিসি কি পিপিসি কি। আচ্ছা, সিপিসিটা হচ্ছে যখন আপনি এটা প্রমোট করবেন, এটা যারা পেইডে কাজ করবেন তাদের জন্য
আচ্ছা, রিকারিং কেমনে বুঝবেন এটা বুঝাচ্ছি পরে। তো এটা হচ্ছে সিপিসি টা যারা পেইডে কাজ করবেন, বিশেষ করে বিং এবং অ্যাডওয়ার্ডস এ, তারা বুঝতে পারবেন যে এটা সিপিসি কত। আর যদি ফ্রিতে কাজ করেন, ফ্রি ট্রাফিক জেনারেট করেন, উম, এটা ভেন্ডর না, এটা আপনার জন্য, অ্যাফিলিয়েট মার্কেটারদের জন্য আর্নিংটা। ভেন্ডররা তো আর্নিং করবে, এটা আমি যেটা দেখাচ্ছি সব আপনাদের জন্য, ভেন্ডরদের কিছু দেখা হচ্ছে না আমি। তো এখানে সিপিসি সাধারণত 30 সেন্ট হয়। যে প্রোডাক্টটা নিয়েছি আমি, সিপিসি 30 সেন্টের মধ্যে হয় আর কি। যদি বিং এ প্রমোট করেন 30 সেন্ট, ফেসবুক টেসবুক এরকম প্রমোট করলে হয়তো ওখানে তারা অ্যাডের উপর ডিপেন্ড করবে, আপনার অ্যাড কোয়ালিটির উপর ডিপেন্ড করবে। তো আমি 30 সেন্টে ধরে নিয়ে মোটামুটি একটা কাউন্ট করলাম যে 30 সেন্ট যদি সিপিসি হয়, ইপিসি যদি হয় আমার 44 সেন্ট, দেন আমার পকেটে এসে পার ক্লিকে আসে 14 সেন্ট করে। এই হচ্ছে অবস্থা। ভাইয়া সেলের মধ্যে আর সেলের মধ্যে তো আলাদা একটা প্রফিট আসবে, আর পরে যে আপনি দেখালেন ইপিসি থেকে সিপিসি টা মাইনাস দিলে নেট প্রফিট, এটা কি আলাদা যে মানে যখন সেল নাও হয় তাও কি পাওয়া যাবে এটা? এটা না, এটা সেলের ক্ষেত্রে। আপনার অনেক সময় দেখুন, সেল যদি না হয় তাহলে তো আপনার প্রফিট আসবে না, এটা সেল হইলে প্রফিট আসবে। আর পয়েন্ট প্রাইস, এটা কিভাবে বুঝবেন? এটা পয়েন্ট প্রাইসটা বুঝবেন যখন প্রোডাক্টটা কিনতে যাবেন। দেখেন ওই প্রোডাক্টটা যদি আপনি কিনতে যান, সবার শেষে দেখেন একটা প্রাইস দেয়া আছে, একটু ওয়েট করেন, স্ক্রল ডাউন করবো একবারে। এই দেখেন $47 পার মান্থ, এটা হচ্ছে $97 ওয়ান টাইম। এটা হচ্ছে পয়েন্ট প্রাইস, মানে $এত দিয়ে কিনতেই হবে, যে ট্রাফিক আসুক তাকে $এত পে করতেই হবে। বুঝতে পারছেন? হ্যালো ভাইয়া। জি। হ্যালো ভাইয়া, আপনার এখানে এত ট্যাব ওপেন করা, আপনি যে কখন কোন ট্যাবে যাচ্ছেন বুঝতে পারতেছি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে অফ করে দিচ্ছি এটা। ভাই স্ক্রিন শেয়ারিং অফ করেন। স্ক্রিন শেয়ার আপনার অফ করলে তো দেখতে পারবেন না। আপনি না ওই আচ্ছা আচ্ছা, অন্য কেউ ওই যে হয়তো। যিনি ভিডিওতে আছে। ভাই ভিডিওতে কে আছে দেখি, কোন ভাই? আসিফ ভাই নাকি নাম? না, জয় ভাই নাকি? আমি তো দেখতে পাচ্ছি না, আমি তো ক্লোজ করে দিয়ে রাখছি। ভাই আপনারা দেখেন ভিডিও, জানার ওয়েবক্যাম আসলে একটু অফ করেন ভাই। আপনাদের চেহারা দেখার মতো সৌভাগ্য কারো নাই এখানে, মানে দেখার মতো কোনো ইয়ে নাই, ইচ্ছে নাই কারোর। ক্লাস করতে আসেন, ক্লাস করেন, চেহারা দেখার কিছু নেই। আচ্ছা, তো পরবর্তীতে দেখতে ইচ্ছা হয় একদিন ইনভাইট করেন কোন রেস্টুরেন্টে, সবাই ইনশাল্লাহ দেখা সাক্ষাৎ করা যাবে। হ্যাঁ, ক্লাস করি আজকে। যাই হোক, মন খারাপ করেন না ভাই, আমি আর কি বললাম এমনিতেই, ফান করলাম।